এখানে তুমি আছো আর আমি আছি, আমার মনিব এখানে নাই। তুমি মনে করছো তুমি আর আমি জানবো, আমার মনিব এটা জানবে না? তোমার কি ওই খেয়াল নাই? আমারও মনিব, আমার মনিবেরও মনিব, তোমারও মনিব একজন আছেন যার নাম হলো আল্লাহ। এখন আমি তোমার কাছ থেকে টাকা গ্রহণ করে একটা বকরির মালিক তোমাকে বানিয়ে দিব, তোমার মালিকেরা সত্য বকরির থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله. জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারুল কোরআন সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় মুরব্বিয়ে আজম ও প্রিয় যুবক ভাইরা। আলোচনার প্রারম্ভে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে জুল জালালের দরবারে যে আল্লাহ রব্বে জুল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার আমলের নিয়তে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জুড়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তোমার মনে যদি বিকেল বেলা হিসাব করে গণনা করে জিজ্ঞেস করে রাখাল আমার আর একটা বকরি কম কেন, বকরিটা কোথায় গেল, তুমি তোমার মনিক পেয়ে সন্ধ্যাবেলা হিসাব দিবে। মনিব আমার ভূমিতে যখন বকরি চড়াইতে গেছি, একটা নেকড়ে একটা বকরির উপর চড়াও হয়েছে। একটা নেকড়ে একটি বকরিকে ধরে জংলায় নিয়ে গেছে। এমন কথা তুমি তোমার মনিবকে বলবা, তোমার মনিব তোমাকে আর কোনো কিছু বলবে না। খুব খেয়াল করবেন, ঘটনাটি বোঝানোর জন্য বলছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একজন রাখাল বলে, ও পথিক, তোমার বর্ণনা আমি শুনলাম, এখানে তুমি আছো আর আমি আছি, আমার মনিব এখানে নাই। তুমি মনে করছো তুমি আর আমি জানবো, আমার মনিব এটা জানবে না? তোমার কি ওই খেয়াল নাই? আমারও মনিব, আমার মনিবেরও মনিব, তোমারও মনিব একজন আছেন যার নাম হলো আল্লাহ। এখন আমি তোমার কাছ থেকে টাকা গ্রহণ করে একটা বকরির মালিক তোমাকে বানিয়ে দিব। তোমার মালিকেরা সত্য বকরির থেকে দুধ পান করবে, তুমি তোমার খোদা নিবারণ করবে। আমার মালিক জানতে পারলো না, বুঝতে পারলো না, কিন্তু মালিক তো একজন আছেন, মহামালিক তো একজন আছেন, তিনি তো দেখতেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। বিজ্ঞানীরা বলে জমিনবাসীকে সূর্য যে অংশটা দিয়ে তাপ দেয়, আলো পৌঁছায়, ওই জায়গাটা হলো সূর্যের সব থেকে শীতল একটা জায়গা, ঠান্ডা একটা জায়গা। এমন জায়গা দিয়ে সূর্য দুনিয়াতে আলো পৌঁছায়, সেই আলোর তাপ দাহ বন্ধুরা আমরা সইতে পারি না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। আর হাসরবাসীদেরকে সূর্যের সব থেকে তাপ আর গরম যে জায়গাটা, ওই জায়গা দিয়ে হাসরবাসীকে তাপ দিতে থাকবে, গরম পৌঁছাইতে থাকবে। সূর্যের হাসরের ময়দানের সূর্যের আলোর তাপ এত বেশি হবে, সূর্যের আলোর তাপ দাহের কারণে হাসরের ময়দানে হাসরবাসীদের মাথার মগজগুলা গলে গলে জমিনে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বরের প্রখ্যাত সাহাবী ওমরকে বলে, ও পথিক,
মুসিবতের দিন হাসরের ময়দান যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন তোমার মনিবের আমানত নিয়ে গিয়েছিলে, তোমার মনিবের আমানত নিয়ে গিয়েছিলে, আমানত কেন রক্ষা করলে না? বকরির মালিক তো তুমি ছিলে না। তোমার মনিবের বকরি অন্যের কাছে বিক্রি করার কোনো সুযোগ আর কোনো ক্ষমতা তো তোমার মনিব তোমাকে দেয় নাই। তোমার মনিবের অনুমতি ছাড়া কেন তুমি বকরি বিক্রি করে টাকাগুলো গ্রহণ করলে? মহামনিব মহামালিকের সম্মুখে আমার উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। এত বড় এই নসিহতটা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী যার নাম আবু যর। মনে আছে আপনাদের? قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। ও আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নসিহত করলেন وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا। যখনই তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا, যখনই তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায় সাথে সাথে কোনো একটা নেক আমল করে নিবে, সাথে সাথে নেক আমল করে নিবে। যখনই তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, যখনই তোমার দ্বারা কোনো গুনাহ খাতা হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নিবে। সুবহানাল্লাহ, ভালো কাজ কিনা? ইস্তেগফার পড়া এটা ভালো কাজ কিনা? তার মানে হলো যত আমল আছে আমলের মধ্যে সহজ আমল হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আল্লাহর জাত ও সিফাত নামের জিকির করা, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বুঝাইলেন ওয়াবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, যখনই তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সাথে সাথে কোনো একটা নেক আমল করে নিবে। তোমার ওই নেক আমলটা তোমার গুনাহের জন্য কাফারা। আল্লাহু আকবার। যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে কোনো নেক আমল করে নিবে, তোমার এই নেক আমলটা তোমার গুনাহের জন্য কাফারা। তার মানে হলো তুমি যে গুনাহটা করে ফেললে, তোমার ওই সাথে সাথে নেক আমল করার দ্বারা তোমার এই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর নসিহত করলেন ওয়া খালিকিন নাস বিখুলকিন হাসান। আল্লাহর পয়গম্বর আবু যরকে তিন নম্বর নসিহত করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু যর, তিন নম্বর নসিহত হলো তোমার জন্য মানুষের সাথে সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। সাবধান, একবারের জন্য মানুষের সাথে কিন্তু দুর্ব্যবহার করো না। এই তিনটি নসিহত করলেন। এই তিন নসিহতের উপর যদি সারা দুনিয়ার মানুষ উঠে যায়, দুনিয়ার মধ্যে কোনো মারামারি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, খুনাখুনি থাকবে না, কোন ধরনের অশালীন কোন কর্মকাণ্ড জমিনে হবে না, ঠিক কিনা? নসিহত করলেন তিনটা, হাজার হাজার মানুষের সম্মুখে না, শত শত মানুষের সম্মুখে না, বরং এমন একজন মানুষকে নসিহত করলেন যিনি মাত্র কতজন বলেন না? তিনিও বললেন না, ইয়া রাসূলুল্লাহ, এত বড় নসিহত আমাকে একা করেন না। যখন মসজিদে নববীতে ভরা মানুষ থাকবে, মুসল্লি থাকবে, তখন করেন, এমন কথা বলেন নাই। আমাদের মধ্যে অনেক সময় এমন বিষয় কাজ করে,
মানুষ নাই, ওই আমি একা শুনে কি করবো, আমি যতটুকু জানি এতটুকু আমল করলেই তো জান্নাত, ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, যতটুকুই হোক বললেওয়ালা শুনলেওয়ালা বক্তা এবং শ্রোতা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শুনে, তাহলে এটাই তাদের নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল জালাল আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নসিহতগুলি শ্রবণ করা তৌফিক দান করেন। জোরে বলে আমিন। মাঝখানে আপনাদেরকে একটি বার্তা দিয়ে রাখছি, বাহিরে যারা আছেন কিছুক্ষণের মধ্যেই আজকের মহতী মাহফিলের প্রধান অতিথি বিএনপি থেকে গাজীপুর 1 আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব আগমন করবেন। এই জন্য আশপাশে যারা আছেন মেয়র মহোদয়কে ভালোবাসেন, অন্তত পক্ষে ওনাকে কেন্দ্র করে হলেও একটু আগেই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সামনে যারা বসছেন আরো কিছুক্ষণ আলোচনা যদি চলে আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। একটু জিকির করি সকলে, লা ইলাহা, জোরে মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, কেউ জবান বন্ধ রাখবো না, সকলে জবান খুলে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। জোরে আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? আলোচনা তো শুরুই হয় নাই, যদিও সময় পাবো কিনা জানি না, এটা ভূমিকাই চললো আর কি। আল্লাহ পাক রব্বে জুল জালাল আমাদের ইহকাল পরকাল সুখময় করেন, আরামদায়ক করেন, সফলতম করেন। সকলে চিৎকার করে জোরে বলি আমিন। আগেই দোয়াটা করে নিলাম, কারণ আলোচনা শেষ করতে পারবো কিনা বলতে পারি না। মুহতারাম হাজিরিন, আপনারা বলেন দুনিয়ার জিন্দেগি এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? অল্প দিনের না বেশি দিনের? কতদিন? 100 বছর, 150 বছর, 500, 1000? কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে যে একটা শ্বাস আমি গ্রহণ করলাম, আরেকটা বের করার আগেই আমার এখান থেকে বিদায় হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু সুনিশ্চিত একটা বিষয়। এই মৃত্যু সম্পর্কে মুখতাসারভাবে কিছু বলতে চাই, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনা তো যারা দূর দারাজ থেকে আসতেছেন তারা করবেন, আমি একটু আপনাদেরকে নিয়ে মুজাকারা করি, পর্যালোচনা করবো আর কি। দুনিয়ার মধ্যে যত বিষয় রয়েছে, যত কিছু আছে, অধিকাংশ বিষয়ই আমাদের মাঝে মতবিরোধপূর্ণ। আপনার কাছে একটা পছন্দ, ওটা আমার কাছে
কাছে অপছন্দ। একটা আপনার কাছে ভালো, ওটা আমার কাছে ভালো না। একটা জায়গা আপনার কাছে চক্ষু শীতলকারী, ওটা আমার কাছে মোটেও ভালো লাগে না, ঠিক না? আমরা জঙ্গল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাই, আবার অনেকেই সমুদ্র সৈকত কক্সবাজার থেকে জঙ্গল দেখতে আসে, আসে কিনা? আমাদের কাছে জঙ্গল ভালো লাগে না, কক্সবাজারের সমুদ্র সৈকত ভালো লাগে। আবার সমুদ্র সৈকতের পাশে যারা আছে ওদের কাছে সমুদ্র সৈকত আর দেখতে দেখতে ভালো লাগে না, ওদের কাছে গাজীপুরের জঙ্গলই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলতেই বৈচিত্র্যময়, মানুষ বলতেই তাদের রুচি ভিন্ন রকম। আপনার কাছে বিরিয়ানি মজা, আমার কাছে সাদা ভাত মজা। ভুল বললাম না সঠিক বললাম? ফুলের বাগানে বিভিন্ন রকমের ফুল আছে, কারো কাছে গোলাপ ভালো, কারো কাছে বেলি, কারো কাছে রজনীগন্ধা, কারো কাছে সূর্যমুখী। কথা বলেন ঠিক কিনা? এলাকায় অনেক নারী আছে, একজনের চেহারা আপনার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। মানুষ বৈচিত্র্যময়, মানুষের চিন্তা চেতনা একরকম হয় না, ব্যতিক্রম হয়। মানুষের দিলের আকর্ষণটাও একরকম না, ব্যতিক্রম। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি শুধু গণনা করে একটা 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 পয়েন্ট আপনাদেরকে দেখায়, তাহলে শুধু এই গণনাকৃত পয়েন্ট বলতে বলতে অনেক সময় পার হয়ে যাবে, মূল বিষয়ের আলোচনা আসবেই না। বাকি সময়ের সংক্ষিপ্ততায় যেই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো, অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মতবিরোধ রয়েছে। একটা ব্যাপারে মানুষের মধ্যে কোনো মতবিরোধ নাই, দ্বিমত নাই, পার্থক্য নাই। সেটা কি? মৃত্যু। সেটা কি? মরণ। মৃত্যুর ব্যাপারে আমরা এখানে যারা আছি শুধু আমরাই একমত না, বাহিরে যারা আছে তারাও একমত? সবাই একমত। এই জন্য মৃত্যু এমন এক সুনিশ্চিত সংবাদের নাম, দুনিয়ার সকল মানুষ বিভিন্ন বিষয়ে মতবিরোধ করে। দুনিয়ার মানুষের রুচি বিচিত্রময়, ব্যতিক্রম। বন্ধু, দুনিয়ার মানুষের চাওয়া পাওয়া কিন্তু এক না, দুনিয়ার মানুষের পছন্দ কিন্তু এক না। বন্ধু, কারো কাছে পাহাড় ভালো, কারো কাছে আবার সমতল ভূমি ভালো, কারো কাছে জঙ্গল ভালো, আবার কারো কাছে পরিষ্কার জায়গা ভালো, কারো কাছে বিল্ডিং ভালো, আবার কারো কাছে বিল্ডিং ভালো না, কুড়ে ঘরটাই ভালো। অনেক ভাই শহরে থাকেন, জমি কিনেছেন, বড় দালান কোঠা করেছেন, বাবা মা থাকে গ্রামে। মাঝে মাঝে বাবা মাকে জোর করে নিয়ে আসে শহরে, বিল্ডিং এ থাকতে হয়। বাবা মা ওই বিল্ডিং এ 5 তলায় 7 তলায় 10 তলায় থাকতে পছন্দ করে না, তারা এখান থেকে পাগল হয়ে চলে যায় গ্রামে। তাদের কাছে গ্রাম ভালো, শহর ভালো লাগে না। আবার এমন মানুষের অভাব হবে না যাদের কাছে শহর ভালো কিন্তু গ্রাম ভালো লাগে না। আপনি যেই পোশাকটা পরছেন এটা আপনার কাছে ভালো, আমার কাছে ভালো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যেই পোশাক পরছি এটা আমার কাছে ভালো, আপনার কাছে ভালো না। খাচ্ছেন ওটা আপনার কাছে সুস্বাদু, আমার কাছে অসাধু। আমি যেই খাবার খেতে অভ্যস্ত এটা আমার কাছে সুস্বাদু, আপনার কাছে মজাদার না। দুনিয়ার মধ্যে এমন ভাবে খুঁজতে খুঁজতে যতগুলা যতগুলা জিনিস আছে, সবটা জিনিসের মধ্যে কিন্তু ব্যতিক্রম পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের রুচি আর চাহিদার ভিন্নতা আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা জিনিস দুনিয়াতে এমন আছে যাকে মুসলমানরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, যাকে পুরুষ মানুষও বিশ্বাস করে, নারীরাও বিশ্বাস করে, যাকে উপস্থিত লোকজনও বিশ্বাস করে, যারা বাহিরে আছে তারাও বিশ্বাস করে, যারা বিদেশে আছে তারাও বিশ্বাস করে, যারা দেশে আছে তারাও বিশ্বাস করে।
যারা জমিনে আছে তারাও বিশ্বাস করে, যারা সাগরে আছে তারাও বিশ্বাস করে, যারা পাহাড়ের চূড়ায় আছে তারাও বিশ্বাস করে, যারা আকাশ পথে হাওয়ায় বিমানে উঠতেছে তারাও বিশ্বাস করে, আমেরিকাতে যারা আছে তারাও বিশ্বাস করে, বাংলাদেশে যারা আছে তারাও বিশ্বাস করে, সেই জাপানে যারা আছে তারাও বিশ্বাস করে, আবার ওদিকে ইটালিতে যারা আছে তারাও বিশ্বাস করে। মানুষের ভাষা ভিন্ন হতে পারে, মানুষের রুচি ভিন্ন হতে পারে, মানুষের চাহিদা ভিন্ন হতে পারে, মানুষের দৈহিক কালার আর মানুষের দৈহিক সুরত ভিন্ন হতে পারে, কিন্তু এমন বিষয়ের ব্যাপারে মানুষের মাঝে কোনো দ্বিমত নাই, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র সেটা হলো মৃত্যু। ঠিক কিনা? মৃত্যুর ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচতে পারবে না, যেখানেই যাও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, মৃত্যু পাকড়াও করবেই করবে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যারা জান নিয়ে আসছে, আয়াতের তরজমাটা শেষ করে আমার আলোচনার সমাপ্তি ঘটাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল প্রাণীদেরকে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসের মৃত্যু ঘটবে, প্রত্যেকটা নফস ইন্তেকাল করবে। প্রাণ নিয়ে যারা জমিনে আগমন করেছেন তারা প্রত্যেকেই মারা যাবে, প্রত্যেকেই মরে যাবে, প্রত্যেকেই ইন্তেকাল করবে। বন্ধু, জমিনে কিন্তু হাজার বছরের মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু এখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কবরের মধ্যে তাদের গোশতগুলো খুঁজে পাওয়া যাবে না, কবরের মধ্যে তাদের শক্ত হাড়গুলা খুঁজে পাওয়া যাবে না, কবরের মাটি তাদের হাড়গুলোকে মাটি করে ফেলছে। হাজার বছরের শত শত বছরের মানুষ বন্ধু দুনিয়াতে নাই। 70, 80, 90, 100 বছরের হায়াতে জিন্দেগি আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই ছোট্ট জিন্দেগিও কিন্তু আমাদের চিরস্থায়ী না। দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণস্থায়ী এবং স্বল্প একটা জিন্দেগি। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর ইন্তেকাল করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, মরে গেলেই যে সব শেষ তা কিন্তু না। আমাদের সমাজে অন্য মতাদর্শের মানুষও বসবাস করে, তারা মনে করে মরে গেলেই শেষ। দুনিয়ার মধ্যে গুনাহ করলে পশুর রূপ দিয়ে দুনিয়াতে পাঠায়। না না, এমন না, বরং হিসাব হবে পরকালে। ভালো হলে জান্নাত আর মন্দ হয়ে গেলে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ভালো করলেও বুঝিয়ে দেওয়া হবে, মন্দ করলেও বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে সফল হবে। বুঝাচ্ছে তো? জাহান্নাম যার দূরে, জান্নাত তার কাছে। জান্নাত যার দূরে, জাহান্নাম তার কাছে। আমরা সবাই চাই জান্নাত আমাদের কাছে আসুক, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা, দুনিয়ার জিন্দেগি এটা ধোঁকার একটা জিন্দেগি। মনে করতেছ দুনিয়ার মধ্যে এখন 1 তলা আছে, 5 তলা করবা। একটা ফ্ল্যাটের মালিক তুমি, আরেকটা ফ্ল্যাট বানাইবা। একটা দোকান আছে, আরেকটা দোকান বানাইবা।
এই ফ্যাক্টরিতে বেতন তোমার 20,000, পাল্টাইলেই হয় 30,000। এখন তুমি দেশে বিজনেস করার পরিকল্পনা করতেছ, ইটালি চলে যাইবা, ওখানে যে বিজনেস করবা, আশায় আশায় দুনিয়া শেষ, আখিরাতের খবর নাই। আয়াতের ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, ব্যাখ্যার দিকে যাব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে বিষয়টা বুঝাইতে চাই, মৃত্যু আমাদের একেবারেই কাছে, ঠিক কিনা? মৃত্যু আমাদের একেবারেই কাছে। আমার সংক্ষিপ্ত কথায় যেই বিষয়টা বুঝাইতে চাই, আমরা কেউই দুনিয়াতে চিরকাল থাকবো না, একদিন আগে আর পরে। এখন আমার ইন্তেকাল হইতে পারে, কালকে হবে আপনার, এখন আপনার হতে পারে, কালকে হবে আমার। অনেক সময় তো এমনও হয়, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, হয় কিনা? অথচ দুনিয়াতে বাবাই আসে আগে, তারপর আসে ছেলে, তারপর আসে নাতনি। যাওয়ার ক্ষেত্রে এমন না, অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রস্তুতি হইল যে আমার 3 টুকরা কাপড় যেটা আছে, ওই 3 টুকরা কাপড় কিনে মাপ দিয়ে আমার আলমারিতে রেখে দেবো। আমার বড় বেটারে বলবো, বেটা আমি মারা গেলে এই কাফন দিয়ে আমার কাফন দিস। এটাই কি প্রস্তুতি? এটা কি প্রস্তুতি? আরে ওটা তো যারা জীবিত তারা করবে, ওটার ব্যবস্থা আমার করা লাগবে না। আমার যদি সম্পদ নাও থাকে, যারা জীবিত তাদের উপর হক বর্তায় 3 টুকরা কাফনের কাপড়ের ব্যবস্থা করে আমাকে দাফন করা। আমার মৃত্যুর প্রস্তুতি হলো, নামাজ কাজা করা যাবে না, অপবিত্র থাকা যাবে না, বেপরদায় চলা যাবে না, কোরআন গর্হিত কাজ করা যাবে না, আল্লাহর অপছন্দের কাজ করা যাবে না, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআনকে বক্ষে ধারণ করতে হবে, মাথায় টুপি রাখতে হবে, মুখ ভর্তি দাড়ি রাখতে হবে, সুন্নতি লেবাস দ্বারা 3.5 হাত এই বডিটাকে সাজাইতে হবে। এটাই হলো মৃত্যুর প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সংক্ষিপ্ত অগোছালো এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। সকলে চিৎকার দিয়ে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমাকে বলার পরে অনেক সময় নিয়ে ফেললাম, এজন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রথমে বলেছি যে বিষয়বস্তু ধরেছি, এটা